নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলাম। মুসলিম এবং হিন্দু ভোটের পরিসংখ্যান দিয়ে হিন্দু ভোটকে গুরুত্ব শুভেন্দু অধিকারীর। হলদিয়ার মঞ্চে বললেন ২৬-এর বিধানসভা ভোটে বিজেপির ডু অর ডাই। বিরোধী দলনেতার মন্তব্য ঘিরে তুঙ্গে তরজা। হলদিয়ায় বিজেপির অনুষ্ঠানে কর্মীদের সংখ্যাগুরু অর্থাৎ হিন্দু ভোটের গুরুত্ব বোঝালেন শুভেন্দু অধিকারী। পরিণাম যা এসেছে তাতে মুসলিম ভোট নাই বললেই চলে। তৃণমূলের ভোটে ৯৫% মাইনরিটির ভোট আছে। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আমার আরো ৫% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, উল্টা কথায় আপনি বলুন। শুধু সংখ্যাগুরু ভোট নয়, শুভেন্দু দাবি করেছেন ২৬-এর বিধানসভা ভোট বিজেপির কাছে মরণ বাঁচন লড়াই। আগামী বিধানসভা নির্বাচন আমাদের ডু অর ডাই লড়াই। আমরা ৯৯টা বিধানসভায় এগিয়ে আছি। ১৪৬টা বিধানসভায় ৪০% ভোট পেয়েছি আমরা, আর ২% ভোট দরকার। কাঁচা মাসের ডান কাটা আছে, এ জেলায় আমরা পারবো। রাজ্যে কি হবে? উপদ্রুত এরিয়া আইন দিতে হবে, পুলিশের কাছ থেকে ক্ষমতা কাটতে হবে, ভয় কাটান উড়ে চলে যাবে। পশ্চিমবঙ্গে হিন্দু আবেগ উস্কে দিতে শুভেন্দু অধিকারী আরো বেশি জাতীয়তাবাদী। আমরা যদি জিততে পারি পশ্চিমবঙ্গ ভারতে থাকবে, আমরা যদি জিততে না পারি পশ্চিমবঙ্গ ভারতের বাইরে যাবে। পুলওয়ামার ঘটনার পর জাতীয়তাবাদ ইস্যুতে বাংলায় তেমন কিছুই করতে পারেনি বিজেপি। এই পরিস্থিতিতে শুভেন্দুর এই মন্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ। শনিবার হলদিয়ায় যা বলেছেন তা আগেও বলেন শুভেন্দু। বঙ্গ বিজেপির বর্ধিত সাংগঠনিক সভায় সংখ্যালঘু মোর্চার প্রয়োজনীয়তা নেই বলেও দাবি করেন শুভেন্দু। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड সংখ্যালঘু মোর্চা। শুভেন্দুর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে ঝড় ওঠে। বিজেপির ভিতরেও বিস্তর জল ঘোলা হয়। বিরোধী দলনেতার পাশে দাঁড়াননি রাজ্য বিজেপির সভাপতি। আমরা আমাদের সরকারের ঘোষিত নীতি সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস, তাতে আমরা বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি কাস্ট, ক্রিড, রিলিজিয়ান এর বেসিসে কোনো ধরনের ডিসক্রিমিনেশনে বিশ্বাস করে না। তবে হলদিয়ার মন্তব্যে শুভেন্দুর পাশেই সুকান্ত। আমরা তাদেরই তো ভোট আনতে পারবো যারা আমাদেরকে ভোট দেয়, যারা ভোট দেয় না তাদেরকে তো ভোট আনতে পারবো না। আমরা সবাইকে ভোট দানের কথা বলবো, আমাদের জন্য ভোট দিতে বলবো, কিন্তু কেউ কিছু মানুষ যদি না দেয় কি করার আছে আমাদের? হিন্দু মুসলিম ভোট শতাংশের হিসেব অনুপ্রবেশ প্রসঙ্গ টেনে জাতীয়তাবাদের আবেগে ভর করে ২৬-এ মরণ বাঁচন লড়াই বিরোধী দলনেতা। তাই পাল্টা আসরে তৃণমূল। পাগলের মতো কথা। শুভেন্দু অধিকারী হিন্দুত্বর কথা বলছে, এগুলো হচ্ছে সবই হতাশ, ফ্রাস্ট্রেটেড রাজনীতিবিদদের বহিঃপ্রকাশ। ২১-এর পর ২৪-এও বঙ্গে বিজেপির ভরাডুবি, তৃণমূলের জয় জয়কার। এবার সামনে ২৬-এর বিধানসভা ভোট। তার আগে শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতির হাওয়া গরম। নিউজ ১৮ বাংলা। শুভেন্দু সংখ্যালঘু মন্তব্যে দলত্যাগ, নো নিড সংখ্যালঘু মোর্চা। মন্তব্য শুভেন্দু অধিকারীর। বাংলায় ভোটে বিপর্যয়ের পরে শুভেন্দুর মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নদিয়া উত্তরে সংখ্যালঘু মোর্চার সভাপতির দল বদল, বিজেপি ছেড়ে তৃণমূলে রফিকুল শেখ। বিজেপি ছাড়ার অনেক কারণ আছে। কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল আমাদের রাজ্যতে, সেখানে শুভেন্দু অধিকারী বলেছিল যে হামারা সাথ হাম উসকো সাথ হ্যাঁ, নো টু সংখ্যালঘু মোর্চা। এটা ১০০বার প্রভাব ফেললো বিজেপির মধ্যে। বিভাজন, বিজেপি যে একটা সাম্প্রদায়িক দল সবসময় একটা বিভাজনের বিবৃতি দেয়, তার জন্যে আজকে আমি দলটা ছেড়ে তৃণমূলে আমি যোগদান করলাম। রফিক ভাই যিনি আমি তো আপনাকে আগেই বললাম যে সংখ্যালঘু মোর্চার উনি সক্রিয় মেম্বার ছিলেন। ওনার জয়েন করার পরে বহু সংখ্যালঘু মানুষ কিন্তু আজকে তৃণমূলে ওনার মুখী হবেন। দিল্লিতে একটা কথা বলেন তারা
তাদের নেতারা কিন্তু এখানে অন্য কথা বলেন। এই কথা শুনে কিন্তু বিজেপির অনেক সংখ্যালঘু নেতারা কিন্তু কনফিউজ হয়ে গেছেন এবং তারা কিন্তু তৃণমূলমুখী হয়ে গেছেন, যেরকম আজকের আমরা চাপড়া ব্লকে উদাহরণটা পেলাম। বিজেপি অবশ্যই দলবদলকে গুরুত্ব দিতে রাজি নয়। দল বদল করারই ছিল তার, এখন দল বদল করলে পরে একটা তো অছিলা দিতে হবে, সেই কারণে শিখণ্ডী করে নিয়েছে ওই বক্তব্যকে। যারা সঙ্গে আছে তাদের তো যাওয়ার কথা বলেনি, তাদের তো তাড়ানোর কথা বলেনি, সঙ্গে যারা আছে তারা থাকবে। তিনি আগে থেকেই পরিকল্পনা রেখেছিলেন এবং সেই দলত্যাগটাকে কি করে এস্টাবলিশ করবেন সেটা ওই স্টেটমেন্টের সাথে নিজেকে জুড়ে দিয়েছেন। অতএব এর সাথে সুবিধাবাদী রাজনীতি যুক্ত, অন্য কোনো কিছু নয়।